হ্যালো কিউটিস, কেমন আছো সবাই? কালকে রবিবার ছিল, তাই আমার কিছু স্পেশাল করার ইচ্ছা হয়েছে। তোমরাই বলো তো আমি কি বানাচ্ছি। ফার্স্টেই আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটা ডিম আর ভিনিগার, তারপরে নুন, আর পরিমাণ মতো আমি প্রত্যেকটা যে সস আছে সেটা দিয়ে দিচ্ছি। চিলি সস, নর্মাল টমেটো সস, তারপর আমার কাছে শেজওয়ান সস ছিল, আমি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবারে কিন্তু এটা দিয়ে দিচ্ছি অ্যারারুট। দিয়ে ভালো করে অ্যারারুটটা মিক্স করে আমি কিন্তু আধ ঘন্টার জন্য চিকেনটাকে সরিয়ে রেখে দেবো। এবারে চলো নেক্সট প্রিপারেশন। এবারে পেঁয়াজটাকে আমি ফার্স্টে 4 ভাগ করে কেটে নেব। দিয়ে তারপরে সেটাকেও আবার 2 ভাগ করে কেটে নেব। তার মানে হচ্ছে মোট 8খানা স্কোয়ার পিস আমি কেটে নিচ্ছি। এটা আমি প্রত্যেকটা যে পেঁয়াজ ছিল প্রত্যেকটা পেঁয়াজেই করেছি। সেম কিন্তু আমি এখানে টমেটোটাও কেটে নিচ্ছি। তোমরা এবারে বুঝতে পারছো তো আমি কী করছি? এবারে এটা হচ্ছে কিন্তু ক্যাপসিকাম। আমার কিন্তু সব থেকে ভালো লাগে ক্যাপসিকাম, তাই ক্যাপসিকাম কিন্তু আমি বড় সাইজেরই রাখছি। এবারে দেখো আমি লঙ্কাটাও কেটে নিলাম। আর আমি কিন্তু লঙ্কা এর মধ্যে দিয়ে দিই একটুখানি হলেও রসুন, তাই আমি 3-4 কোয়া রসুন কেটে নিলাম। দিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবারে আমি আলাদা একটা বাটিতে প্রত্যেকটা সস দেখো ঢেলে নিচ্ছি। চিলি সস, সয়া সস, আমি সবকটা সস দিয়ে একটুখানি নুন দিয়ে আমি মিক্স করে রেখে দেবো। আর তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবো। এবারে আরেকটা বাটিতে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা ধনে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে এটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দেবো যাতে এটা নরম হয়ে যায়। এবারে দেখো আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবারে আমি যে ব্যাটারটা দিয়ে বানিয়ে রেখেছিলাম চিকেন, আস্তে আস্তে এটা কিন্তু আমি ভেজে নেব। এটা কিন্তু ভাজলে এই যে চিকেনটা অনেক সময় আমরা শক্ত হয়ে খেতে পারি না, এটা কিন্তু খুব নরম হয়ে যায়। তাই আমি ভালো করে এটা ভেজে নেব। 5 মিনিট পরে দেখো এটা এরকম হয়ে যাবে। আমি আবার তুলে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল হয়ে গেলে তুলে নেব। দিয়ে আবার আমি সেকেন্ড ব্যাচটাও এরকম করেই ভেজে নেব, ঠিক আছে? তারপরে দেখো কত সুন্দর একটা ক্রিস্পি একটা চিকেন বড়া তৈরি হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো, এগুলো দিয়ে ভালো করে সতে করে নেবো যতক্ষণ একটু নরম থাকবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি যেটা ছিল দিয়ে ভালো করে মিক্স করার পরে এর মধ্যে আবার আমি টমেটো অ্যাড করে দিলাম, লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কা কিন্তু প্রথমে অ্যাড করবে না। তারপরে দেখো যে আমি মিক্সচারটা বানিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়োর পেস্ট, আমি সেটাও দিয়ে দিলাম। আর সসের যে মিক্সচারটা বানিয়েছি সেটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে সসের বাটিতেই কিন্তু জল দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এবারে দেখো যখন ফুটে এসেছে তার মধ্যে আমি যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। প্লেটে দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে। এবারে কিন্তু আমি তোমাদের ভাতের সাথে মেখেও দেখাবো। আমি তোমাদের বলেছিলাম কতটা নরম হয়, দেখো কতটা নরম হয়ে গেছে। এর সাথে কিন্তু আমি স্যালাডও রেখেছিলাম। আমার স্যালাড ছাড়া কিন্তু একদমই মাংস ভাল লাগে। আমি খেতে খেতে এনজয় করছি। তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে?